ইমামতি করতে হলে ইমান লাগে না? ইমান না থাকলে তার ভেতরে নামাজ হবে? তো ইমান থাকার জন্য যে সমস্ত কাজ করা লাগে তার প্রথম কাজ হচ্ছে ফামাই ইয়াকফুর বিত্তাগুত, সে যেন তাগুত ছেড়ে দেয়। তাগুত ছেড়ে না দিয়ে যদি কেউ ইমানের দাবি করে ও ইমান টেকে না। আর তাগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা, সে এমন একটা মজবুত অবলম্বন ধারণ করবে যা কখনো ছিঁড়ে যাবে না। বাংলাদেশে তাকান, যারা তাগুত ছেড়ে দিয়ে ইমান এনেছে তাদেরকে আপনি 57 দিন রিমান্ডে নিয়েও টলাতে পারেননি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তার জ্বলন্ত প্রমাণ। তারা ইমান এনেছে কিন্তু তাগুত ছেড়ে দিয়ে। যেন বাংলাদেশের ইতিহাসে এতদিন রিমান্ডে কেউ থাকেনি। জনাব দেলাওয়ার হোসেন, আমি রিমান্ডে ছিলাম, যে অফিসার ছিল আসাদুজ্জামান আসাদ, এই কোলাঙ্গার এই শয়তান আমাকে বলছিল যে দেলাওয়ারকে আমি তার গরম করে ওর লজ্জাস্থানে ঢুকিয়েছি, ওর পুরুষত্ব নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে। তো বলেন তো, এই মানুষগুলো এই যে 67 দিন 65 দিন যারা রিমান্ডে কাটিয়েছে, এত জুলুম এত নির্যাতন, ফুটবলের মতো লাথি দিয়েছে 4-5 জন মিলে একসাথে, এত কষ্ট দিয়েছিল এই ভাইদেরকে, এরপরও তারা এক চুলও টলাতে পারেনি। কারণ তারা ইমান এনেছে তাগুত ছেড়ে দিয়ে। অথচ বাংলাদেশে বহু পীর, বহু আলেম, বহু ইমামকে আমরা দেখেছি তারা তাগুত ছেড়ে না দিয়ে ইমানের দাবি করত। এজন্য বাতাস পাল্টিয়েছে, তারাও পাল্টিয়ে গেছে। আমার কথা বোঝেন নাকি না বুঝে খালি মাথা নড়াচ্ছেন? আশা করছে আপনি বুঝেছেন। সুতরাং যাদের ইমানই নেই, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান, রাহুল বুখারী। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ যদি শরীয়ত বিরোধী, মানবতা বিরোধী কোনো কাজ দেখে, সে যেন হাতের দ্বারা এটা বন্ধ করে। হাত মানে শুধু এই হাত না, এটা ক্ষমতার হাত, আইনের হাত, প্রভাব প্রতিপত্তির হাত, টাকা পয়সার হাত। আপনি কি যে জায়গায় আছেন ওখান থেকে এই সমস্ত পর্যায়ে আপনাকে এটা বন্ধ করা লাগবে। যদি এটা না পারেন, মুখ দিয়ে প্রতিবাদ করা লাগবে। এদেশে আমরা অনেকেই মুখের প্রতিবাদের ভাষা ছিল, কিন্তু তারপরেও করি নাই। এটাও যদি আপনার অনুকূলে না থাকে, আয়ত্তের বাইরে যায়, তাহলে সর্বশেষ আপনাকে মনে মনে সিদ্ধান্ত নেওয়া লাগবে, পরিকল্পনা করা লাগবে কি করে অন্যায় বন্ধ করা যায়। দুঃখজনক হলেও সত্য, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছিল জালেমরা। 3 নাম্বার যেটা পরিকল্পনা করে এটা বন্ধ করা যায়, এইটাও অনেক আলেম, অনেক ইমাম, অনেক পীর, অনেক মুসলমান করে নাই। অথচ আদাফুল ইমান, আদাফ ইসমে তাফজিল, এর চাইতে নিচে আর ইমান নেই। একেবারে দুর্বল পয়েন্ট এটা। এইটাও যাদের না থাকে, তাদের ইমান থাকে কি করি? আরো তারা সহযোগিতা করতো কি করে এদের আরো বিপদে ফেলা যায়। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি এখানে আসতেন না আগে? আমি শুনেছি ওখানে উনি এখানে আসতেন। এই আমি যেখানে ছিলাম আজকে, এখানেই তিনি বিশ্রাম নিতেন। কোরআনের এই পাখি 50টা বছর বিশ্বের বহু দেশে কোরআনের আলো ছড়িয়েছে। অথচ তাকে যে মানুষগুলো মামলা দিয়েছিল, আপনাদের এই পাশের জেলা চাঁদপুরে বাড়ি, রেজাউল হক মাইজ ভান্ডারি, লাকসামে বাড়ি, আল্লাহর ওলির বাড়ি লাকসাম। আর আরেকজনের বাড়ি এই যে নজিবুল বশর মাইজ ভান্ডারি। এই 2 জন মিলে মামলা দিয়েছিল। কোথায় আজ তারা? কোরআনের পাখি আজকে যদি বেঁচে থাকতেন, কুমিল্লাতে শুধু একবার আসার দরকার ছিল, কুমিল্লার চেহারা পাল্টিয়ে যেত। আল্লাহর এই ওলির সাথে জেলখানায় আমি দেখা হয়েছিল। আমার মাথায় হাত দিয়ে বলেছে, কখনো সত্য কথা বলতে ভয় পাবা না। 10 মিনিট আমি ছিলাম তার কাছে। 10 মিনিটে আমার মনে হয় 50টা উপদেশ আমারে দিয়েছিল। কয়েকটা আমার মনে আছে, তার ভেতরে এইটা, পরিস্থিতি যত কঠিন হোক,
হেকমাতের নাম নিয়ে কখনো সত্য কথা বলতে পিছপা হবা না। এটা যেন আমি মরণ পর্যন্ত মানতে পারি, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক। বলেন আমিন। এই জন্য যারা ইমামতি করছে আমরা দেখতে পাচ্ছি অনেকের ইমানই নেই। জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত যদি পালিয়ে যায়, কি ইমাম উনি যদি ফ্রেশ থাকবে তো পালাবে কেন? কারণ উনি ইমান এনেছিল তগুতের সাথে সম্পর্ক করে, তগুত ছেড়ে দিয়ে না। বলেন তো, যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে তার ইমান কতটুকু থাকতে পারে? আমি ভাই কাটসাট কথা বলছি, আমি কিছু লোকাতে পারি না। যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে তার ইমান থাকার কথা। তার সম্পর্কই তো তগুতের সাথে। তগুতের সাথে সম্পর্ক থাকলে তার ইমান আনা হয়নি। আল্লাহ এজন্য প্রথমে শর্ত দিয়েছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ইমান যদি কেউ আনতে চায় প্রথম নাম্বারে তাকে তগুত ছেড়ে দেওয়া লাগবে। এজন্য এই ময়দানে আমরা যারা বসে আছি, আমরা যারা ইমান এনেছি, আমরা তগুতের সাথে সম্পর্ক তৈরি করি না, তগুত ছেড়ে দিয়ে ইমান এনেছি। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ আমাদেরকে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকে অনুষ্ঠানে নিয়ে আসলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা বিষয়ে তিনি শিক্ষা দিয়েছেন। বুইসতু মুআল্লিমান, আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসাবে। এমন কোন দিক আর বিভাগ নেই যেখানে তিনি শিক্ষা দেননি। আমরা যে কোরআনে কারিম থেকে তেলাওয়াত করলাম, এটা পড়তে হলে 29টা অক্ষর লাগে। কয়টা? এর প্রতিটি অক্ষরে আমার নবীর সম্মান মর্যাদা আল্লাহ আরো উপরে তুলে দিয়েছেন। তাফসীরে খাসিনের ভেতরে আছে এই তথ্যটা। আলিফ দিয়ে আমার আল্লাহ জানিয়েছেন আমার নবী আহমদ, তিনি প্রশংসিত। বা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী বাশির, তিনি সুসংবাদদাতা। তা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী মুত্তাকি, তিনি পরহেজগার। সা দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী মুদ্দাসির, কম্বলওয়ালা। জিম দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী জামিল, সুন্দর। হা দিয়ে আল্লাহ বলেন আমার নবী হামিম, তিনি অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে জানিয়েছেন আমার নবী খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী। এভাবে পড়তে পড়তে আপনি ইয়া চলে যাবেন। ইয়া দিয়ে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। এটা পাবেন তাফসিরে কাবিরে, আল্লামা ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আল্লাহ পাক বলেন ইয়া হরফে নেদা। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সিন শব্দের 5টা অর্থ আমি ওখানে পেয়েছি। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। প্রতিটি শব্দের ভেতরে তিনি ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় একজনই আছে। এটা যদি অনেকে দুনিয়ার বিষয় মনে করি এড়িয়ে যেতে চায় না, এটা দুনিয়ার বিষয় না। এ সম্পর্ক সব আখিরাতের সাথে। দুনিয়াতে যার নেতা ঠিক নেই ওই মানুষটা জাহান্নামে যাবে। সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 98 নম্বর আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। বলেন আল্লাহু আকবার। আমি যতগুলো তাফসিরে আয়াতের সাথে মিলিয়েছি এর বাংলা কথা এই, যে দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মীরা ওর সাথে জাহান্নামে যাবে। যদিও আয়াতে রুকুটা আল্লাহ ফেরাউন সম্পর্কে দিয়েছেন, ফেরাউন জাহান্নামে যাবে, ওর অনুসারী যারা ওর পেছনে ছিল সবাইকে আল্লাহ জাহান্নামে পাঠাবে।
কিয়ামত পর্যন্ত সেই নেতা জাহান্নামে যাবে, ওর নেতৃত্বে যারা চলবে তারাও জাহান্নামী। এবার আপনি নিজেকে প্রশ্ন করে বলেন তো, এটা দুনিয়ার বিষয় হয় কি করে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাইলের ৭১ নম্বর আয়াত প্রথম অংশে আছে। আল্লাহ বলেন কিয়ামতে মানুষকে আমি ডাক দেব তার নেতার সাথে। কেন দুনিয়ার বিষয় মনে করে নিজের কপালে আগুন লাগাচ্ছেন? এটা আখিরাতের বিষয়। এইটা আজ আমাদের দেশে ঠিক নেই, এই জন্যই তো চাঁদাবাজি এখনো বন্ধ হচ্ছে না। কি চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে? না, আপনি এমন নেতার পেছনে ঘোরেন যে নেতাও চাঁদাবাজ, কর্মীও চাঁদাবাজ। আমি এমন নেতার পেছনে ঘুরি যে নেতা ঘোষণায় দিয়েছে ইসলাম যদি দেশে আসে সর্বপ্রথম বন্ধ করা হবে চাঁদাবাজি। আপনি কিসের নেতা মানেন? আপনার নেতার দিকে তাকালে শয়তানের কথা মনে হয়, আমার নেতার দিকে তাকালে আমার আল্লাহর কথা মনে হয়। কি বেশি বলে ফেললাম? না না, বেশি হয়নি। এটা দুনিয়ার বিষয় মনে করে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কিয়ামতে বিচার ব্যবস্থা আল্লাহ বানিয়েই ডাকবে আপনার নেতার সাথে। আগে নেতা, এরপরে কর্মী। আপনার বিবেকে কি বলে? যেদিন আপনার নেতা সামনে থাকবে, তার যে চেহারা সুরাত, তার যে চরিত্র আপনি না জানলেও আল্লাহ জানে না। কথা বলেন না কেন? ওরে দেখেই তো আল্লাহর রাগ হয়ে যাবে। আপনার পর্যন্ত আর যাওয়া লাগবে না। তোর সামনে যেটা আছে এটাই তো ২ নাম্বার, তুই মনে হয় ৩ নাম্বার। আপনার পর্যন্ত আর বিচারও করা লাগবে না, নেতাকে দেখে সাথে সাথে দিয়ে দেবে। এই জন্য কোরআনে কারিমে আমি যে আয়াত পড়েছি এর পরের আয়াতে আপনি দেখবেন সূরা নিসা ৬০ নাম্বার আয়াত, ৫৯ নাম্বার আয়াত, রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের ইতাআত করো, আর উলিল আমর তোমাদের ভেতরে যারা নেতা নেতৃত্ব দেয় তাদেরকে তোমরা মেনে চলো। কুমিল্লাবাসী কান খাড়া করে শোনেন, এই যে আতিউ, এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে তিনি দেননি। মুফাসসিরিন ইকরাম বোঝাতে চেয়েছেন আল্লাহ আর রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে? আরো জোরে বলেন। আপনার বুঝে আসুক বা না আসুক মানা লাগবে, এইটাই ফাইনাল। কিন্তু উলিল আমর যারা আল্লাহ রাসূলের পরে দুনিয়ায় নেতৃত্ব দেবে, এদেরকে মানতে হলে মাস্ট বি দেখা লাগবে লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। আল্লাহ রাসূলকে যদি মেনে চলেও আমার আত্মীয় না হলেও ওইটাই আমার নেতা। আল্লাহ রাসূলকে মানি না, ও আমার বাবা হলেও ওরে আমি মানি না।